বাংলা চৈত্র মাসের ২২ তারিখে শেরপুর জামালপুর ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত ঐতিহাসিক মহাষ্টমী পুণ্য স্নানোৎসবে অংশ নিতে ভোর থেকে জমে উঠেছিল সনাতন ধর্মাবলম্বীদের বিশাল ভিড়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মহাষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপ মোচন হয় এবং চিরমোক্ষ লাভ হয়। এই স্নানোৎসবটি প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়। হাজার হাজার ধর্মপ্রাণ ভক্ত দেশ বিদেশ থেকে এসে ব্রহ্মপুত্র নদে স্নান করে তাদের পাপ মোচনের জন্য প্রার্থনা করেন। শেরপুর জামালপুর ব্রিজ পার এলাকায় এই পুণ্যস্নানে অংশ নিতে প্রতি বছর ব্যাপক সংখ্যক লোকজন সমবেত হয়। মহাষ্টমী স্নানকে স্থানীয় অষ্টমী স্নান নামে অভিহিত করেন। তাদের বিশ্বাস, এই দিন ব্রহ্মপুত্র নদে স্নান করলে ব্রহ্মার সন্তুষ্টি লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি বছর এই দিনটি পালনে সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ ও শ্রদ্ধার সাথে অংশগ্রহণ করেন। শেরপুর জামালপুর ব্রিজ পারে ২ কিলোমিটার দীর্ঘ তীর্থস্থানটি এই সময় অন্তত ৩ থেকে ৪ দিন ব্যাপী এক বিরাট মেলায় পরিণত হয়। মেলা এলাকায় বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা স্নান করে এবং তীর্থযাত্রা করেন। পুণ্য স্নান শেষে ভক্তরা পূজা পাঠ করেন এবং বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। মেলার মধ্যে বিভিন্ন ধরনের লোকজ ও কারুশিল্প, হস্তশিল্প, মিষ্টান্ন ও অন্যান্য সওদা পাওয়া যায়। মেলাতে আশপাশের অঞ্চলের মানুষও এসে পণ্য কেনাবেচা করেন। এ সময় এলাকায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়ে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করেন। স্নান এবং মেলা শেষে শেরপুর জামালপুরের সনাতন ধর্মাবলম্বীরা পূজা পাঠের মাধ্যমে এই মহাষ্টমী পুণ্য স্নানোৎসব শেষ করেন।